তোমাদেরও কি চুল পড়ার সমস্যা? চা পাতা, মেথি, কালো জিরে, তেজপাতা, অ্যালোভেরা, চাল, লবঙ্গ, পেঁয়াজের খোসা বা পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী। হাই, আমি শ্রুতি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব কিভাবে তোমরা চুল ওঠা কমাতে পারবে। আমার নিজের কথা বললে আমি বলবো আমার হেয়ার অনেকটা লং, তোমরা ইন্ট্রোতেই দেখতে পেয়েছো সেটা। আর আগায় যদি দেখো তাহলে আগায় প্রচন্ড পাতলা হয়ে গেছে চুল, সেই রকম ব্যাপারটা নয়। আমার মাথার অর্ধেক চুলই উল্টোপাল্টা ভাবে কাটা, ইউ কাট কাটা, ভি কাট কেটেছিলাম, তো সেই জন্য। আচ্ছা, কি কি করতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কতটা পরিমাণ জল বানাতে চাও বা শ্যাম্পু বানাতে চাও সেই পরিমাণ আগে একটা বাটি নাও। তারপরে চা পাতা, মেথি, কালো জিরে, তেজপাতা, অ্যালোভেরা, চালটা তোমরা খুব অল্প পরিমাণে দেবে, মানে গুনে গুনে 14-15টা দেবে, এরকম ভাবেই আর কি। তো লবঙ্গ, পেঁয়াজের খোসা বা পেঁয়াজের রস, বাট আমি পেঁয়াজের খোসাটাই দিই, পেঁয়াজের রস খুব একটা দিই না। তারপরে মেইন যে পার্টটা সেটা হচ্ছে জবা ফুল। আর চুলটা যদি তুমি প্রচন্ড সিল্কি করতে চাও, কন্ডিশনার যেটা আমরা ব্যবহার করি, তো তার বদলে তোমরা কিন্তু এই শ্যাম্পুটায় মেশাতে পারো ভাতের ফ্যান। হ্যাঁ, ফ্যানের কথাটা শুনে হয়তো বিশ্বাস হবে না, বাট এটা সত্যি কথা। এটা করে তোমরা একবার দেখতে পারো। যাই হোক, ফ্যানটা কিন্তু পরে অ্যাড করবে। যেই উপকরণগুলো আমি বললাম, ওই উপকরণগুলো বাটির মধ্যে ভালো জল দিয়ে ভিজিয়ে রাখবে সারা রাতের জন্য। তারপরে জলটাকে ছেঁকে তার মধ্যে শ্যাম্পু দিয়ে মাথায় অ্যাপ্লাই করে নেবে। নর্মালি যেমন তোমরা শ্যাম্পু করো, আমি ওখানে ইউজ করেছি পতঞ্জলির যে কেশ কিং শ্যাম্পু আছে সেইটা। আমি মাথায় তেল আগে প্রচুর দিতাম, এখন দিই না বললেই চলে। আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, মানে 3 দিন বা 2 দিন অন্তর শ্যাম্পু করি। তো শ্যাম্পু কমপ্লিট হওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ওই ভেজা চুলেই তেল অ্যাপ্লাই করে দেন আবার জল। এইরকম ভাবে শ্যাম্পু করার পরে যদি তেল অ্যাপ্লাই করো তাহলে পরেও আর তেল দিতে হবে না চুলে, আর চুলটা রুক্ষ ভাবও হবে না। এটা যদি সপ্তাহে 2 বার করে করতে পারো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। আমি নিজে রেজাল্ট পেয়েছি।